যুদ্ধক্ষেত্রে হু হু করে বাড়ছে ড্রোনের ব্যবহার। এতে করে নীরবেই বদলে যাচ্ছে যুদ্ধের গতিপথ। গবেষণায় দেখা গেছে যুদ্ধগুলোতে মোট হতাহতের ৭০ থেকে ৮০% হচ্ছে ড্রোন হামলায়। এরই মধ্যে ইউরোপের বহু দেশে ড্রোন আতঙ্ক ছড়িয়ে পড়ায় নতুন করে নিরাপত্তা নিয়েও নড়ে চড়ে বসেছে দেশগুলো। কিন্তু প্রশ্ন হলো, কেন সংঘাতে জড়িত দেশগুলো ড্রোনকেই বেছে নিচ্ছে বারবার? মানব ইতিহাসের এক নির্মম বাস্তবতা হলো যুদ্ধ। আর ২০২৫ সালে এসে যুদ্ধের এক নতুন রূপের সাক্ষী হচ্ছে গোটা বিশ্ব। আর যুদ্ধের এই ময়দানে সবচেয়ে প্রভাবশালী অস্ত্র এখন ড্রোন। এর কারণ হলো ড্রোন ব্যবহারে কমে গেছে যুদ্ধের খরচ। মাত্র কয়েকশো ডলারের দামের ড্রোন দিয়েই ধ্বংস করা হচ্ছে মূল্যবান সব জীবন। মিলিয়ন ডলারের মূল্যবান ট্যাঙ্ক এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, এমনকি অবকাঠামো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাশিয়া ইউক্রেন কিংবা ইরান ইসরায়েল যুদ্ধের বাইরেও বিশ্বের বিভিন্ন সংঘাতে এখন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। যুদ্ধক্ষেত্রের নতুন বাস্তবতা হিসেবে সামনে এসেছে ৫ থেকে ২০ কিলোমিটার জুড়ে বিস্তৃত তথাকথিত ড্রোন কিলিং জোন। এই এলাকায় কোনো সামরিক যান কিংবা শত্রুপক্ষের ড্রোন প্রবেশ করলেই তা দ্রুত শনাক্ত করে ধ্বংস করে ফেলা সম্ভব হচ্ছে। ইউক্রেনের ফ্রন্ট লাইনে সবচেয়ে বেশি চোখে পড়ছে ছোট আকারের, তুলনামূলক সস্তা কিন্তু অত্যন্ত বিধ্বংসী FPV ড্রোন। বিশেষজ্ঞরা বলছেন, চলমান যুদ্ধে হতাহতের একটি বড় অংশই ঘটছে এই FPV ড্রোন হামলার কারণে। কম খরচে বেশি ক্ষয়ক্ষতির সক্ষমতা ড্রোনকে আধুনিক যুদ্ধের প্রধান অস্ত্রে পরিণত করেছে। ড্রোন যুদ্ধের প্রভাব এখন শুধু সামরিক সীমায় আটকে নেই, এর সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছে সাধারণ মানুষ। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের শহরগুলোতে প্রতিনিয়তই বাড়ছে নিহত এবং আহতের সংখ্যা। ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জার্মানি, বেলজিয়াম, ডেনমার্ক সহ বিভিন্ন দেশের বিমানবন্দর। এই হুমকি মোকাবেলায় ড্রোন প্রাচীর তৈরির সম্ভাবনাও সামনে এসেছে। একই সঙ্গে রেডিও জ্যামিং এড়াতে ব্যবহৃত হচ্ছে ফাইবার অপটিক্যাল ড্রোন। আকাশের পাশাপাশি পানির নিচেও নজরদারি নিরাপত্তায় বাড়ছে ড্রোনের ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে AI চালিত ড্রোন হতে পারে যুদ্ধক্ষেত্রের প্রধান শক্তি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।